নিশ্চয়ই যারা মুত্তাকি হবে তারা সফল কাম, তারা সফলতা পাবে। মুত্তাকি যদি আপনি হতে পারেন, আমি হতে পারি, তাহলে আপনার আমার সফলতা রয়েছে। সেই সফলতাটা কি? কবরে চিন্তা নাই, হাসরে চিন্তা নাই, মিজানে চিন্তা নাই, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেটেও চিন্তা নাই, চিন্তা নাই পুলসেরাতের ওপরে আমি জান্নাতে পৌঁছিয়ে যাব। এই মধ্যখানে আমার দুনিয়া থেকে জান্নাত যাওয়া পর্যন্ত যতগুলি কঠিন জায়গা আছে সবগুলিতে আমি উত্তীর্ণ হয়ে যাব, কোনো জায়গায় ফেল পড়ব না। শর্ত হচ্ছে মরার আগে আল্লাহর চোখে মুত্তাকি হতে হবে। আল্লাহ বলছেন তুই মুত্তাকি, তোর জন্য রয়েছে মাফাজা, সফল কাম, তুই কোনো জায়গায় আটকাবি না। এটা উদাহরণ দিলাম। এই আয়াতটা আমার বিষয় নয়, উদাহরণ দিলাম। হাজি ট্রেনে চাপবো, চেকারে ধরবে। চেকারের আবার দুটা তিনটে ভাগ আছে, একটা রানিং চেকার রেলে, প্ল্যাটফর্ম চেকার, কাউন্টিং চেকার। তো কে যে ধরবে আমাকে ঠিক নাই, তো টিকিট কাউন্টারওয়ালা বলছে আয় আয়, নিয়ে যা, টাকা দে আর আমার কাছে টিকিট লে, তোকে কোনো চেকারই ধরবে না। কিরম কামিয়াবি দেখেন। প্ল্যাটফর্মে ঢোকার আগে আমি আমার টিকিট করে নিব, বুক ফুলিয়ে বসবো, চেকার আসুক আর চেকারের গোষ্ঠী আসুক আর চেকারের বাপ আসুক, আমার কিছুই হবে না। জি, একজনের নাকি টিকিট হারিয়ে যেত, দুবার হারিয়েছে, দু টিকিট রেখেছে জুতাতে, যা হারাবে না, জুতা পড়ে আছে। চেকার এসে বলছে টিকিট, বলছে জুতা খুলবো নাকি? চেকার আরো রাখছে, জুতা কেন খুলবি না? মারবার লেগে। ও আসলে টিকিটটা ওইখানে রেখেছে, পকেটে রাখা বাদ দিয়ে। তো এখানে আমাকে টিকিট নিতে হবে। তাহলে আল্লাহ যে যে চেকিং গুলোকে রেখেছে, এই চেকিং গুলোকে আমাদেরকে বাঁচতে হবে। তো আল্লাহর একটা কাউন্টার করা দরকার পৃথিবীতে, ওখান থেকে আমরা টিকিট নিলেও আর ওই টিকিটে চলবো জান্নাত পর্যন্ত, সফলতা দেখব, কোনো জায়গায় আর বিপদ হবে না। আছে আছে। আপনি পাকুড় স্টেশনে গিয়ে দাঁড়ান, বলবে ডাউনে কাঞ্চনজঙ্ঘা 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে, তার মানে যে যাবি সে টিকিট কর। একবার বলবে 15-20 মিনিট আগে, আসার সম্ভাবনা হয়েছে, তার মানে তুই টিকিট কর। আমাদেরকে কি আখেরাতে বাঁচার জন্য টিকিটের এলান হয় না? বলেন হয় না? হাইয়া আলাস সালাম, নামাজে আয়। শেষকালে বলে হাইয়া আলাল ফালাহ, আয় তোরা সফলতার দিকে আগে আয়। হায় আয় রে
তোকে কবরে ধরবে না, হাসরে মারবে না, পুলসেরাতে আটকাবে না, হজ কাউসারে পানিতে তুই বাদ পড়বি না, আরশের ছায়াতে তুই জায়গা পাবি, কেউ বের করে দেবে না। কঠিন জায়গাগুলিতে বাঁচবি তো আয়, আমি আল্লাহর তরফ থেকে ডাকছি, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে দৌড়ে আয়, আয় আয় আয়, সফলতার দিকে আয়। যদি একবার ভাষায় পাকড়ের পঞ্চায়েতে একটা মাইকে লাগিয়ে দিয়ে বলা হয়, প্রতিটি আধার কার্ডে 5 কেজি করে গম আছে, 1 ঘন্টার মধ্যে দেওয়া হবে, আয় গম নেবে তা আয়, তাহলে গোটা পঞ্চায়েতে মাত্র 62টা লোক যাবে না, কেউ বাদ থাকবে না। কোলের আন্ডাটাকে নিয়েও দৌড়বে রে, গম পাবি চ, তোর কার্ডটা দেখালেও 5 কেজি পেয়ে যাব, একজনা বাদ থাকবে না। পৃথিবীর সরকারের ডাক পড়লে মানুষ পার্থিব সামান্য লাভের জন্যে একজনও বাদ যায় না, আর এটা আরশের মালিক তার লোককে দিয়ে ডাকছে, আয় সফল কাম নিবি তা আয় রে। কিন্তু এদের সফলতার দিকে যাওয়ার মতো প্রবণতা তৈরি হচ্ছে না, শুধু মসজিদে আয়ের গায়ের নাত্য খায়ের বোড়া খোঁখা লাগলা, 3টে না 25টা, 100টা যদি হাজারে মুসাল্লি, তার মধ্যে 90টা দোয়া জানে না, বাকি 10টা যদি দোয়া জানে, তার ভিতরে 9 জনার আবার এখলাস নাই, একজনার যদি এখলাস আছে সেও আবার ঠিক মতো হাজিরি দেয় না। এমনই অবস্থা হয়েছে আমাদের। পার্থিব লাভে ন্যূনতম যদি লাভ হয়, ফ্যামিলির সবাই যেন পেয়ে যাক, এটা আমাদের চিন্তা থাকে। যদি বলা হয় আগামী শনিবার বেলা 10টা থেকে 12টা 2 ঘন্টা পার আধার কার্ডে 100 করে টাকা দেওয়া হবে, 200 নয়, 99 নয়, এমন একটা ব্যক্তি নাই যার নামটা ওখানে যেতে বাদ পড়ে যাবে, সে যাবে না, এই রকম ব্যক্তিটা নাই। কিন্তু আমার আল্লাহ ডাকে তার গোলামকে দিয়ে ডেকে দে, তাদেরকে এমন জান্নাত দিব রে, সেই জান্নাতের মূল্য কত, মাউদুসাউতি খায়রুম মিনাদ দুনিয়া মিনাদ দুনিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওমা ফিহা। জান্নাতে একটা ঘোড়ার রাখার যে জায়গাটা, বিশ্বনবী বলছেন দুনিয়া এবং তার থেকে অনেক গুণে ভালো। কিন্তু গেল না, গোলাম গেল না, বাপ গেল না, ভাই গেল না, ছেলে গেল না, নাতি গেল না, পোতা গেল না, জামাই গেল না, অথচ আমার আল্লাহ বলছেন কঠিন জায়গাগুলিতে যদি সফলতা নেবে রে, তুই মুত্তাকি হ, না হয় সফলতার জায়গায় এসে হাজির হয়ে যা। এবার দেখেন আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। একটা বলেছি ফালাহ, একটা ফাইজুন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, দুটি শব্দ দুটি আয়াত পড়ে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু
وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون আরেক জায়গায় বলছেন আল্লাহ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون এই ছয়টা কথা বলার পর আমার আল্লাহ কি বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন মুয়াজ্জিন বলছে আয় সফলতা নিবিত আয় আর আমার আল্লাহ বলছে যার ভিতরে ছয়খানা গুণ আছে রে যে বান্দার কাছে আমার ছয়টা গুণে গুণান্বিত হয়েছে যে বান্দা আমার ছয়খানা আমল করেছে তো আমি আল্লাহ বলছি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম এরা রয়েছে তার রবের রাস্তার উপরে রবের দেওয়া সুন্দর রাস্তার উপরে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এরাই হবে সেই কঠিন দিনের সফল কাম এরাই তো সেই দিনে সফলতা নিয়ে ফিরবে রে যাদের ভিতরে আছে ছয়টা গুণ জি সফলতা কে কে নেবেন হাত তুলেন সফলতা কে কে নেবেন এই কটা নেবার বাকি কটা হাত তুলেন সবাই মাশাআল্লাহ নারে তাকবীর চলেন ছটা গুণ বলে দি আল্লাহকে বললাম আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন তোমার ইবাদত করে তোমার কাছে সাহায্য চায় যখন আল্লাহকে কথা বললাম আল্লাহ বলে গোলাম রে কিলিবি বল সূরা ফাতিহার প্রতিটি আয়াতের ভিতরে আল্লাহ তার গোলামকে জবাব দেন উত্তর দেন আমরা বললাম মাবুদ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সফলতার রাস্তা দেন সোজা রাস্তা দেন ও মাবুদ গো আমরা মানুষের মতো যেন পৃথিবীতে বেঁচে থাকি গরু ছাগল কুত্তা জানোয়ারের মতো জীবন যেন না করে আর কঠিন কিয়ামতের দিনে যেন সফল কাম হতে পারে আল্লাহ এবার দিতে শুরু করলেন কোরআনটাকে হাতে চাপিয়ে দিয়ে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন রে বান্দা এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ
নাই, তোমাকে হেদায়েতের সুগম রাস্তা দেখাবে। তবে তোমাকে মুত্তাকি হতে হবে। তুমি যদি বেঈমান হালাতে এই কোরআনটা পড়ো তাহলে হেদায়েতের আলো তুমি পাবে না, হেদায়েত থেকে তুমি অনেক দূরে সরে চলে যাবে। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোথা থেকে একটা কোরআন শরীফ দাও তোমাকে। তো মুত্তাকিদের জন্য হেদায়েত, কিন্তু খুব মন দিয়ে শোনেন, মুত্তাকি এত গুরুত্বপূর্ণ জিনিস, যদি তার দিলে আল্লাহর ভয় না থাকে কোরআন থেকে হেদায়েতও পাবে না। আখ বুঝেন? আখ, জি আখ বুঝেন? জিজ্ঞেস করি, আখ বুঝেন? কুসর, কুসর শিয়ালে কুসর খায় জানেন? ও পাছা দিয়ে ভাঙে কুসরকে, ফের ওর বুদ্ধি কত। তো আপনাকে যদি কুসর দিই আর দাঁত না থাকে কি করবে? ও চুষবে, কথা বলে না। এই তাহলে আখ, দাঁতওয়ালা আখের স্বাদ বুঝবে। এইটা হলো আখ। রব্বুল আলামিন বলছেন এর ভিতরে রস আছে, সেই মধুটাকে পাবে যার দিলে রবের ভয় আছে। ভয় যদি না থাকে কোরআন থেকে সে লাভ নিতে পারবে না, পারবে না, পারবে না। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই, হেদায়েতের রাস্তা দেবে রে, হেদায়েত দেবে রে, জান্নাতের রাস্তা দেবে রে, আল্লাহর কাছে মিলিয়ে দেবে রে, আল্লাহর পিয়ারা বানিয়ে দেবে রে, আল্লাহর মহব্বতে তোমাকে আবদ্ধ করে দেবে রে। এই কিতাব